সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো দেখো 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে। 1 × 1 = 1। এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র? কলিঙ্গ, মগধ, পেশোয়ার না গুজরাট? তো চন্দ্রগুপ্ত হচ্ছে মগধের রাজপুত্র, ঠিক আছে। অপশন খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো 2 নম্বর দাগে দেওয়া আছে 1 এর 2 নম্বর দাগে আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? অশ্বের, গজের, রথের না চতুর্দোলার? তো সঠিক উত্তর হবে অপশন কয়েকটা, ঠিক আছে। অশ্বের, ঠিক আছে, অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন আরব সেনাপতি। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 × 1 = 1। 2 এর 1 এর দাগে দেওয়া আছে তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কার দিগ্ভ্রম জন্মিয়েছিল? তো উত্তর লিখবে মৌর্য সেনাপতির দিগ্ভ্রম জন্মিয়েছিল, ঠিক আছে। এরপর রাজার প্রতি রাজার আচরণ, বক্তাকে, এখানে বক্তা হচ্ছেন পুরু, ওকে। এরপর দেখো 3 এর 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, ওকে। 2 × 1 = 1। 3 এর 1 এ দেওয়া আছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নেয়, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছেন? এখানে উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত এই উক্তিটির বক্তা। অর্থাৎ এখানে এই কথাটা কে বলেছে? না, কথাটা বলেছে কে? চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এবার কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর লিখবে গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে অ্যান্টিগোনাস ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তালপাতায় কী সব লিখছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার শাহর প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন। তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন। তাই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখছেন, ঠিক আছে। আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। এরপরে দেখো 3 এর 2 নম্বর দাগে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? তো উত্তর লিখবে ক্লান্ত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর মৌর্য সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মৌর্য সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎই বিবর্ণ হয়ে ওঠে। 4 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। প্রশ্নের মান 1 × 1 = 1। 4 এর 1 নম্বর দাগে দেখো তবেই না তার ডালে ড্যাশ বসবে? পাখি, মৌমাছি, ভ্রমর না প্রজাপতি? তো উত্তর হবে কি প্রজাপতি। তবেই না তার ডালে প্রজাপতি বসবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর হচ্ছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। এখানে দেওয়া আছে অপশান রয়েছে কুঠার, ছেনি, হাতুড়ি না কুড়ুল? উত্তর কী হবে? কুড়ুল হবে, ঠিক আছে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। 5 নম্বর দেখা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও। প্রশ্নের মান 1 × 1। 5 এর 1 এ দেওয়া আছে যেখানে কেউ শঙ্কা করে না সেখানে কি হয়? তো যেখানে কেউ শঙ্কা করে না সেখানেই জাহাজডুবি হয়। তোতাই স্কুলে না গিয়ে কি করবে? তো তোতাই স্কুলে না গিয়ে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। 6 নম্বর দেখা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 1 = 2। 6 এর 1 এ দেওয়া আছে তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? উত্তর লিখবে তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। 6 এর 2 নম্বর হচ্ছে কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এখানে উত্তর লিখবে আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে নিজের দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে 1 × 2 = 2। 7 এর 1 নম্বর দাগে অপু নারকেলের মালা দিয়ে কি করবে? তো অপু নারকেলের মালা দিয়ে তেল নিয়ে আসবে, ঠিক আছে। অপু ও দুর্গার বাবার নাম কি? অপু ও দুর্গার বাবার নাম হরিহর। বাড়ির উঠোনে দুর্গা কি ব্রত করেছিলেন? তো বাড়ির উঠোনে দুর্গা পূর্ণ পুকুর ব্রত করেছিল। এরপর দেখো 7 এর 4 নম্বর অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কি করছিল? তো অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সৈন্ধব লবণ ওজন করছিলেন। 8 নম্বর দেখা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। 8 এর 1 বলিয়া থেকে বলে এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি না স্বরভক্তি না স্বরসঙ্গতি? এটা হচ্ছে একটি অভিশ্রুতির উদাহরণ, ঠিক আছে। 8 এর 2 নম্বর চন্দ্রবন্দনা শব্দের দল আছে 4টি, 5টি, 6টি, 7টি না 8টি? তো চন্দ্রবন্দনা এখানে দল আছে 5টা, ঠিক আছে। চন্দ্রবন্দনা টোটাল 5টি দল আছে। এরপর হচ্ছে 9 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। 1 × 3 = 3, ঠিক আছে। মুক্ত দল কাকে বলে? উত্তর লিখবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। আর যদি বলা হয় রুদ্ধ দল কাকে বলে, তাহলে লিখবে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধ দল, ঠিক আছে। একটি আদি স্বরাগমের
আদি স্বরগমের একটি উদাহরণ দাও। এখানে উত্তর তোমরা লিখবে স্কুল থেকে স্কুল, এখানে হ্রস্বই, ঠিক আছে। এই যে স্বরধ্বনি এটা আগে আগমন হয়েছে, তাই এটা হচ্ছে একটি আদি স্বরগমের উদাহরণ। 3 নম্বর হচ্ছে অধিক সন্ন্যাসীদের গাজর নষ্ট প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। এখানে আমরা উত্তর লিখছি বনভোজনের আনন্দটাই শেষে মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীদের গাজর নষ্ট, ঠিক আছে। তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনে প্রেস করবে, ঠিক আছে, এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফটি দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।